This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বেলগেছিয়া ভাগাড়ে হাওড়া জেলার লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন হয়ে যায় ভাগাড় সংলগ্ন এলাকা। নির্জলা হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। জল জমার কারণে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। তবে আজকে সকালবেলা আবার নতুন করে বিপত্তি দেখা দিয়েছে। এত কিছুর মাঝে ভাগাড়ে ফাটল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিশাল আকৃতির ভাগাড়ে ফাটল। ঘটনাস্থল হাওড়া জেলার লিলুয়ার বেলগেছিয়া। আতঙ্কে এলাকার মানুষ ঘরছাড়া। যে কোনো সময় এই পাহাড় প্রমাণ ভাগাড় ধসে যেতে পারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, হাওড়া জেলার লিলুয়া বেলগেছিয়া ভাগাড়ে জলের পাইপ ফেটে বিপত্তি হয়। ঘটনাটি গতকালের। জলমগ্ন হয়ে যায় বাগাড়ের সংলগ্ন এলাকাগুলি। এদিকে নির্জলা হয়ে যায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। জল জমার কারণে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। আজ সকালবেলা থেকে নতুন করে বিপত্তি, ভাগাড়ে ফাটল। যে কোনো সময় কিন্তু ধসে পড়তে পারে পাহাড় প্রমাণ এই ভাগাড়। পার্শ্ববর্তী ঘনবসতি এলাকায় কারণে এলাকার মানুষ ঘর ছেড়ে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন। এলাকায় পৌঁছে গেছে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের পদস্থ অফিসাররা। তবে স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাগাড়ে কোন রকম সংস্কার বা কাজ না হওয়ার কারণে এই অবস্থা। একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে চলেছে এমনটা আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, কি ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই ভাগাড়ের? কবিতা, প্রথমে বলে রাখি, গতকাল সকালবেলা এলাকার যে পানীয় জলের যে পাইপ রয়েছে, লিলুয়ার যে ভাগাড় রয়েছে ঠিক তার পাশ থেকে সেই পানীয় জলের পাইপ গেছে। এবং বলে রাখি যে দীর্ঘদিন ধরে এই পাইপের রক্ষণাবেক্ষণের অভাব একদিকে যেমন রয়েছে, ঠিক গতকাল সেই ভাগাড়ের যে আকাশ ছোঁয়া যে আকাশচুম্বী যে গার্বেজের যে রয়েছে লিলুয়া ভাগাড়, সেই ভাগাড়ের প্রেসারে মূলত পাইপ একেবারে ফেটে যায় এবং এই ঘটনায় কিন্তু এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং সেই জল কিন্তু বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং তারপরে এই বৈদ্যুতিক যে স্তম্ভ সেটাও কিন্তু রাস্তার পুরে উপড়ে যায়। এই ঘটনার পরে লিলুয়া থানার পুলিশ যান, তারা ছুটে এবং তড়িঘড়ি সেই বিদ্যুৎ সংযোগ তারা কেটে দেন। এরপরে সেই জল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার ফলে কিন্তু হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের অভাব রয়েছে। গতকাল থেকেই একেবারে শুকনো অবস্থায় রয়েছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় কিন্তু আজ সকাল থেকে নতুন বিপত্তি শুরু হয়েছে, কারণ গতকাল যে আকাশচুম্বী যে গার্বেজ বা নোংরার পাহাড়, সেগুলো কিন্তু প্রেসারে একেবারে পার্শ্ববর্তী এলাকায় যে বাড়ি ঘরদুয়ার সেখানে ফাটল দেখা দিয়েছে এবং ভাগাড়ের মাঝখানে কিন্তু লম্বা ফাটল দেখা দিয়েছে, যা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। তারা কিন্তু ভয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছেন এবং তাদের ঘরের উঠোন বা রাস্তা বা পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু বড় বড় ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ তারা সকাল থেকে আতঙ্কিত এবং তারা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া পুরসভার যে সাফাই বিভাগের যে আধিকারিক তারাও কিন্তু রয়েছে। তবে পাশাপাশি অভিযোগ রয়েছে যে এই যে লিলুয়া ভাগাড় রয়েছে সেটা কিন্তু কোনো রকম পরিকল্পনা মাফিক করা হচ্ছে না। বেশ কিছুদিন আগে কিছুটা এলাকা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পাশের একটি জায়গায় সেখানে কিন্তু সেই নোংরা জমা করা হচ্ছে। মূলত বলে রাখি প্রবীরদা, হাওড়া শহরে সমস্ত নোংরা এখানে কিন্তু জমা করা হয়। প্রতিদিন প্রায় 40 থেকে 50টি ট্রাক এখানে মাল তারা বহন করে এবং মূলত বলে রাখি সারাদিনে প্রায় 200 থেকে 250 ট্রাক নোংরা এখানে জমা হয়।
সেই নোংরার যে আকাশচুম্বী নোংরা, সেই নোংরায় সেখানে সেই নোংরার প্রেসারে বা চাপে কিন্তু এই ফাটল করে ধরেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভাগাড়ে কিন্তু কিছুক্ষণ আগেই বিধ্বংসী আগুন লাগে এবং সেই আগুন নেভাতেও কিন্তু দমকল কর্মীরা ছুটে আসেন। সব মিলে কিন্তু এই লিলুয়া ভাগাড় নিয়ে কিন্তু এলাকার যারা এলাকার বাসী রয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন। একদিকে যেমন আগুন লেগে যায় মাঝে মাঝে এই ভাগাড়ে, পাশাপাশি এই ভাগাড়ে যে প্রেসারে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছে এবং গতকাল তার উপরে গোদের উপরে বিষের ভরা, কারণ সেই পানীয় জলের যে পাইপ সেটা কিন্তু ফেটে গিয়ে আরো বিপত্তি শুরু হয়েছে। সব মিলিয়ে কিন্তু লিলুয়া ভাগাড় নিয়ে এলাকার মানুষের আতঙ্ক কিন্তু সকাল থেকেই রয়েছে। একটা বিষয় যে একে গরম পড়তে শুরু করেছে সবে, এই সময় দাঁড়িয়ে তারা পানীয় জল পাচ্ছে না, কারণ বঞ্চিত বিস্তীর্ণ এলাকার মানুষ। তারপর লিকেজ হয়েছে, যে কোনো সময় এই ভাগাড়টা ধসে যেতে পারে। এই মানুষগুলো তখন কোথায় আশ্রয় নেবেন? পার্শ্ববর্তী এলাকার যারা মানুষগুলো, পুরো এই বিষয় নিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তি তারা কি বলছেন? দেখো প্রবীরদা, এর আগে কিন্তু এই লিলুয়া ভাগাড় নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু আলোচনা হয়েছে এবং কলকাতার যে নগর ফিরহাদ হাকিম রয়েছেন তিনিও কিন্তু এসেছিলেন এবং সেখানে কিন্তু একটা প্রজেক্ট করা হবে বলেছিল এবং সেই প্রজেক্টে কিন্তু ভাগাড়ের যে জঞ্জাল সেগুলো কিন্তু পরিষ্কার করা হবে এবং একটি বিদেশি সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সব মিলিয়ে কিন্তু সমস্ত কাগজেই থাকে বা কলমে থাকে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই যে পরিস্থিতি হয়ে রয়েছে, যত দিন যাচ্ছে ভাগাড়ের প্রেসার ততই বাড়ছে এবং হাওড়া শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা থেকে নোংরা সেখানে কিন্তু জমা হচ্ছে, কিন্তু সেই নোংরাগুলোকে সরানো বা সেই নোংরাগুলোকে রিসাইকেলিং করা সেই পদ্ধতি কিন্তু কোনো রকমে হাওড়া পুরসভা করে উঠতে পারছে না এবং বারবার তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বা বিভিন্ন অনুষ্ঠান করে তারা কিন্তু এর আগেও জানিয়েছিলেন যে এই ভাগাড় বিদেশি সংস্থাকে দেওয়া হবে এবং 1 থেকে 2 বছরের মধ্যে এই ভাগাড় কিন্তু অনেক অংশেই কমিয়ে ফেলা হবে। কিন্তু সেটা তো দূরস্থ, দিনের পর দিন এই ভাগাড় কিন্তু পার্শ্ববর্তী এলাকার মানুষের একটা মাথা যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে, কারণ ভাগাড় তারা কিন্তু অনেকটাই প্রসার ঘটাচ্ছে এবং কিছুটা অংশ পরিষ্কার করে বাকি অংশে কিন্তু অতিরিক্ত সেই যে বলা যেতে পারে গার্বেজ বা নোংরা হাওড়া শহরে সেগুলো কিন্তু জমা করা হচ্ছে, যার ফলে কিন্তু এই বড়সড় বিপত্তি হচ্ছে। কারণ এই ভাগাড়ে যখন তখন আগুন লেগে যাচ্ছে বা সেই নোংরা জল এলাকায় এসে পৌঁছাচ্ছে। শুধু তাই নয়, সেই ভাগাড়ের মধ্যে থেকে যে পানীয় জলের পাইপ গেছে হাওড়া শহরে বিস্তীর্ণ এলাকায় যায়, সেই পাইপ কিন্তু একেবারে ফেটে গেছে। একেবারে সেই চিত্র গতকাল দেখাচ্ছি, পাইপ ফেটে গিয়ে সেইখান থেকে জল গিয়ে কিন্তু এলাকা জলমগ্ন হয়ে গেছিল এবং সেই জলে কিন্তু মনে করা হচ্ছে জলে ভিজে যাওয়ার কারণেই কিন্তু এই ফাটল এবং পাশাপাশি বাড়ি এবং তাদের যে ঘরের রাস্তা বা উঠোন সেগুলো কিন্তু একেবারে ফেটে গেছে। কারো কারো ভারী কিন্তু এক বাড়িও তাদের ঘরের ভেতরে ফাটল দেখা দিয়েছে এবং আতঙ্কিত হয়ে রয়েছে মানুষ। সেক্ষেত্রে একটা বারবার বিষয় অভিযোগ করছেন এলাকার মানুষ, হাওড়া পুরসভার একেবারে উদাসীনতা বা প্রশাসনের উদাসীনতার কারণেই সাধারণ মানুষ তারা কিন্তু এই কষ্ট দুর্ভোগ করছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।